প্রিয় ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওতে এমন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার গল্পে মুগ্ধ হয়েছে কোটি কোটি দর্শক। এটি এমন একটি গল্প, মাত্র 3 কোটি রুপি বাজেটে আয় করেছে 136 কোটি রুপি। তাতে কিছু গল্প আর মিস্ট্রি না থাকলে দর্শক তো আর এমনি এমনি টাকা দিয়ে সিনেমা দেখছে না। সুন্দর গল্প আর অল্প বাজেটেও বাজিমাত করা যায়, এর জ্বলন্ত প্রমাণ 12th ফেল সিনেমা। এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে রিলিজ হয় প্রিমালু। সিনেমাটি কেনই বা হিট হবে না? এতে যুক্ত আছে সাউথের অভিনয়ের রাজা ফাহাদ ফাজিল। গল্পের শুরুতে এক ইঞ্জিনিয়ারিং কলেজকে দেখায়, যেখানে 2022-এর ব্যাচের শেষ দিনের অনুষ্ঠান চলছিল। এজন্য সবাই সবার মনে থাকা ফিলিংস জানাচ্ছিল। সেখানেই শচীনকে দেখানো হয়, আর সে 4 বছর ধরে একটি মেয়েকে ভালোবাসে। কলেজের এই শেষ দিনে ঠিক করে আজ সে মেয়েটিকে মনের কথা জানাবে। পরে শচীন মেয়েটিকে তার মনের কথা বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হিরোকে সে মুখের উপরে না করে দেয়। ভেঙে পড়ে শচীন। শচীনের ঘরে তার মা বাবা এবং একটি বোন আছে। শচীনের ইচ্ছা সে ইউকে যাবে, এজন্য সে ভিসাও অ্যাপ্লাই করেছে। এরপর শচীন ইউকে যাবার জন্য তার পিতার কাছে টাকা চায়। এতে তার পিতা বলে কিছু টাকা তার বোনকে বিয়ে দেওয়ার জন্য রেখেছে। এর সাথে তাকে আরও কয়েকটি কথা শুনিয়ে দেয়। এর মধ্যে আমরা জানতে পারি শচীনের পিতা এবং তার মায়ের মধ্যে কয়েক মাস যাবৎ দ্বন্দ্ব চলছে। এরপর শচীন সেখান থেকে বের হয় আর ভাবে সে নিজেই টাকার জোগাড় করবে। এর মধ্যে শচীনের বাবা শচীনকে বলে বেকারিতে একটি কেকের অর্ডার আছে, সেটা যেন ডেলিভারি দিয়ে আসে। শচীন কিছুদিন বেকারিতে কাজ করতে থাকে। কিছুদিন পর শচীনের কাছে একটি কুরিয়ার আসে। কুরিয়ারে শচীন দেখে তার বন্ধুর ভিসা লাগলেও টাকার কারণে তার ভিসা আটকে গেছে। শচীন সিদ্ধান্ত নেয় 6 মাস পর আবার ট্রাই করবে। এরপর শচীনের বাবা তাকে একটি কেক ডেলিভারির জন্য পাঠায়। সেখানে শচীন দেখে এটা তার ছোটবেলার বন্ধু অমলের ঘর। শচীন সেখানে তার পরিবার, ভিসা এবং লাইফ সম্পর্কে সব খুলে বলে। শচীন অমলের কাছে রিকোয়েস্ট করে তার জন্য সে যেন কিছু করে। ওই দিন রাতে শচীনের বেকারির সামনে অমল বলে, আমি ক্যাট এক্সামের জন্য হায়দ্রাবাদ যাচ্ছি। যদি ঘর থেকে বেরোতে চাস তাহলে তুই আমার সাথে ক্যাট এক্সামের প্রস্তুতি নিস। পরের সিনে রেনু নাম করে একটি মেয়েকে দেখানো হয়, যে নতুন চাকরিতে জয়েন হয়েছে। রেনুর প্রথম দিনে এক টিম মেম্বার তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন রেনু জানতে পারে তাদের টিমে আদি সবকিছুতে পারফেক্ট। রেনুর বন্ধু কীর্তিকার সাথে তার ফ্ল্যাটে শিফট হয়। অন্যদিকে শচীন অমলের সাথে কোচিংয়ের জন্য হায়দ্রাবাদ পৌঁছায়, যেখানে অমল আগে থেকেই থাকার জন্য একটি রুমের ব্যবস্থা করে রাখে। একদিকে রেনু চাকরি করতে থাকে, অন্যদিকে শচীনও কোচিং করতে থাকে, কিন্তু শচীনের সেটা ভালো লাগে না। অন্যদিকে কীর্তিকা রেনুকে নিয়ে তাদের ছাদে বিয়ার পান করে। সাথে থাকে আরেকজন। তাদের মধ্যে জীবনসঙ্গী নিয়েই কথা চলছিল। পরের সিনে শচীন এবং অমল রুমে শুয়েছিল, যেখানে অমলের কথায় বিরক্ত হয়ে শচীন রুমের বাইরে চলে যায়। পরের দিন ক্লাস শেষে শচীন অমলকে জানিয়ে দেয় সেখানে তার আর ভালো লাগছে না, আর তামিলনাড়ু চলে যাওয়ার কথা বলে, কিন্তু অমল সেটা না করে দেয়। সেখানে সে শচীনকে বলে জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করো। কথার মধ্যে আমরা জানতে পারি কলেজের স্যারের সাথে তাদের ভালো সম্পর্ক, এজন্য তাদের বিয়েতেও যেতে বলে। কোনো ক্রমে অমল তার কাজিনের গাড়ি দিয়ে শচীনকে নিয়ে যাত্রা শুরু করে। অন্যদিকে আদি, রেনু সহ সবাই মিলে কোনো পক্ষের হয়ে বিয়ে বাড়িতে যায়। আদি যখন স্ট্যাচু নিয়ে কথা বলছিল তখন শচীন তার গাড়ি নিয়ে আসে আর ব্রেকের জায়গায় অ্যাক্সিলেটর চেপে দেয়। তাতে গাড়ির সাথে স্ট্যাচু লেগে আদির উপর পড়ে। এতে আদির কোনো ক্ষতি হয় না। রাতে আদি এবং রেনুর টিম একটি পারফরমেন্স করে। সেখানে আদি এবং রেনুকে নাচতে দেখে শচীনের খুবই হিংসা হয়। কিছুক্ষণ পর আদি আর রেনু শচীনের সামনে বসে, যেখানে শচীনের জোকস শুনে রেনু হাসে। এতে আদি ঈর্ষান্বিত হয়ে মোবাইল বের করে একটি জোকস বলে, তবে এটিতে রেনু একটুও হাসে না, কারণ জোকসটি পুরনো ছিল। ডিনার শেষে রেনু আর কীর্তিকাকে বসতে দেখে শচীন এবং অমল এসে কথা বলা শুরু করে। বিয়ের শেষে শচীন এবং অমল চলেই যাচ্ছিল, কিন্তু কীর্তিকা এসে তাদেরকে সাথে করে নিয়ে যেতে বলে। অনেক ঝামেলার পর রেনু এবং কীর্তিকা তাদের সাথে যায়। যাবার পথে অনেক গল্প হয়। এরপর শচীন সিদ্ধান্ত নেয় সে হায়দ্রাবাদ থেকে যাবে। সিদ্ধান্ত নেয় একটা জব করবে। সেখানে অমল তার মাসির রেস্টুরেন্টে শচীনের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেয়। আর রেনুর বাসার একটু দূরেও তারা বাসা নেয়, আর রেনুকে ফোন দিয়ে চা খেতে যেতে বলে। সেখানে শচীন রেনু ও কীর্তিকাকে পাবে যাওয়ার কথা বলে, আর এতে তারা রাজি হয়। অন্যদিকে পাবে যাওয়ার আগে কীর্তিকা এবং রেনুর মধ্যে কথা চলতে থাকে। রেনুর মনে প্রশ্ন জাগে শচীন আর অমল রেডি হচ্ছে কিনা। রেনু তখন জানালার কাছে গিয়ে দূরবীনের মাধ্যমে শচীনদের দিকে তাক করে, আর যা দেখতে পায় তাতে সে লজ্জা বোধ করে। এর মধ্যে রেনুদের সাথে থাকা নিহারিকাও জেদ করে বসে তাদের সাথে পাবে যাবে। শচীনের কাছে কীর্তিকা ফোন দিয়ে বলে, তোমরা আরেকটি ছেলে জোগাড় করো যাতে কাপল এন্ট্রি হয়। ট্রিপটি যেন ক্যান্সেল না হয়, এজন্য অমল তার মাসির ছেলেকেও সঙ্গে নেয়। পাবে যাওয়ার পর অমল কীর্তিকাকে সব খুলে বলে, কিন্তু কীর্তিকা অমলকে বলে রিনুর সাথে সচিবের কখনোই সম্ভব নয়, কারণ সে অনেক স্মার্ট ছেলে তার লাইফে চাই। এটা শুনে শচীন খুবই কষ্ট পায়।
পরের দিন রিনুর অফিসে রিনু একটি পার্টি দেয় আর সেখানে সচিনের দোকান থেকে কিছু জিনিস অর্ডার করে যা সচিন রেনুর কাছে পৌঁছে দিয়ে আসে। সচিনের কষ্ট দেখে রেনু বলে, তোমার সিভি আমাকে দিও, দেখি কিছু করতে পারি কিনা। পরে বার্গার খাওয়ার সময় আদি জানতে চাই এটা কোথা থেকে আনা হয়েছে। রেনু বলে সচিন তার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। সচিনের নাম শুনে আদি জ্বলতে থাকে এই ভেবে যে তার সাথে কেন এখনো যোগাযোগ আছে। এরপর আমরা দেখতে পাই সচিন তার বন্ধুকে নিয়ে কলেজে গিয়েছে তার সকল সার্টিফিকেট উঠাতে। বাইরে বের হয়ে সচিন তার ওই বন্ধুকে বলে, আমার একটা গার্লফ্রেন্ডও আছে আর সে অনেক সুন্দর এবং বড় কোম্পানিতে চাকরি করে। সচিন তখন ফোনে রেনুর স্ট্যাটাস দেখে আর জানতে পারে সে কোথাও যাচ্ছে। এজন্য সে রেনুকে ফোন দেয় সে কোথায় যাচ্ছে তা জানার জন্য। কথার মধ্যে জানতে পারে রেনু তার পরিবারের কাছে যাচ্ছে আর এটাও জানতে পারে তার হোটেলের বার্গার খেয়ে পেটে সমস্যা হয়েছে। সচিন রেনুর কাছে জিজ্ঞাসা করে সে কোথায়। রেনু তাকে সামনের স্টেশনের কথা বলে যেটি সচিনের কলেজের পাশে ছিল। এজন্য সচিন ব্যস্ত হয়ে এক দাদির থেকে আয়ুর্বেদিক ওষুধ নেয় আর রেনুকে দেওয়ার জন্য যাত্রা শুরু করে। রেনুর ট্রেনকে ধরার জন্য সচিন দৌড়াতে গিয়ে পড়ে যায় আর এতে তার ফোনের ডিসপ্লে ভেঙে যায়। কোনো ক্রমে রেনুকে সে ওষুধ দেয়। ট্রেনটি আর বেশি সময় সে স্টেশনে থাকে না। ভেতরে গিয়ে রেনু সচিনকে ফোন করে জিজ্ঞাসা করে সে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে কিনা। অন্যদিকে সচিন উত্তর দেয় সে এখন ওই ট্রেনের পিছন বগিতে উঠেছে আর এটাও বলে বাড়ি থেকে ঘুরে আসি। এটা শুনে রেনু বলে সামনের স্টেশনে নেমে আমার কাছে চলে আসবে। পরের সিনে আমরা দেখতে পাই সচিন রেনুর কাছে চলে এসেছে। এরপরই আদির ফোন আসে যেখানে সচিনকে দেখে আদির খুবই রাগ হয়। কথা চলার মাঝে তাদের ফোন কেটে যায়। সচিন তখন রেনুর কাছে জিজ্ঞাসা করে আদি তার বয়ফ্রেন্ড কিনা। উত্তরে রেনু আদির কথা বলে সে শুধুমাত্র তার ভালো বন্ধু। কথার মধ্যে রেনু ঘুমিয়ে পড়ে। সচিন তখন রেনুকে তার মনে সকল কথা খুলে বলে যে তাকে নাকি সে অনেক ভালোবাসে আর তার জন্যই সে এই ট্রেনে উঠেছে। কিন্তু এই কথাগুলো রেনু ঘুমানো থাকায় কিছু শুনতে পায় না। এরপর সচিনের স্টেশনে নামার আগে রেনু তাকে তার বার্থডেতে নিমন্ত্রণ করে। সচিনের দেওয়া ওষুধে রেনুর পেট সম্পূর্ণ ভালো হয়। চলতে থাকে দুজনের মধ্যে অনেক গল্প। সচিন অমলকে নিয়ে রেনুর বার্থডেতে যাওয়ার সময় অমলকে বলে আমার ফোন ভেঙে যাওয়ায় রেনুর ফোন আমাকে দিয়েছে। যাই হোক, বার্থডেতে আগে থেকেই আদি ছিল আর রেনুর বাবা মাও হায়দ্রাবাদ ঘুরতে এসেছে। এর মধ্যে সচিন রেনুকে একটি গিফট দেয়, এটা তার খুবই পছন্দ হয়। এরপর কোনো একদিন রেনু যখন সচিনের সিভি বানাতে যায় তখন সচিন হুট করেই প্রপোজ করে। রেনু তখন ভাবে সে মজা করছে কিন্তু সে সচিনের দিকে তাকিয়ে দেখে সে সিরিয়াসভাবেই বলছে। রেনু তখন সচিনকে বলে তুমি শুধু আমার ভালো বন্ধু। এটা শুনে সচিন সেখান থেকে চলে যায়। আর রেনু বাসায় যাওয়ার পর কীর্তিকার থেকে জানতে পারে সে চলে যাচ্ছে তার ফিয়ন্সির কাছে। এটা শুনে রেনু খুবই দুঃখ পায় কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরের দিন অফিসে রেনু আদির কাছে কোনো কাজের জন্য গেলে আদি না করে দেয় আর সে বুঝতে পারে আদিকে পাত্তা না দেওয়ায় এমনটা করছে। পরদিন রেনু সচিনের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায়। রেনু সচিনকে বলে বন্ধুত্বের নামে ভালোবাসা থাকলে তোমার সাথে আর দেখা করা সম্ভব নয়। কিন্তু সচিন বলে আমি এখনো তোমাকে ভালোবাসি। রেনু সচিনকে বলে ধরে নাও আমি তোমাকে রিজেক্ট করছি আর এটা তো তোমার কোনো প্রথম রিজেক্ট নয়। এটা শুনে সচিন খুব রেগে যায় আর রেনুর ফোন ফিরিয়ে দিয়ে কিছু না বলে চলে যায়। এরপর সচিন তার রুমে গিয়ে কান্না করে। পরদিন সকালে রেনু আসে তাকে ফোন দিতে যেখানে অমল বলে তুমিও রিজেকশনে মজা করেছ। এগুলো নিয়েই অনেক বেশি বলে ফেলে অমল। একদিকে সচিন গিয়ে ছোটখাটো চাকরি করে আর বিপরীতে রেনু তার চাকরি কোনো ক্রমে চালিয়ে যাচ্ছিল। তবে রেনুর কোনো কাজেই মন বসছিল না। বারবার সচিনকে ফোন করে কিন্তু সে ফোন কেটে দেয়। কিছুদিন পর কীর্তিকার বিয়েতে সচিনও অমলকে ইনভাইট করে। রেনু সচিনকে দেখে তার সাথে কথা বলতে এগিয়ে আসে। সচিন তখন রেনুকে বলে তার ইউকের ভিসা হয়েছে, আগামীকাল নাকি তার ফ্লাইট। রেনু তখন সচিনের কাছে জিজ্ঞাসা করে তুমি কেন আমার ফোন ধরোনি। তখন সচিন বলে তুমিই তো বলেছ আমাদের মাঝে আর কিছুই নেই, এজন্য কেন তোমার ফোন উঠাবো। অন্যদিকে আদি এসে সচিন ও অমলের সাথে কথা বলে। কিছুক্ষণের মধ্যে সচিন ও অমলের সাথে আদির ঝামেলা হয় যেখানে রেনু আদিকে সবার সামনে রিজেক্ট করে। পরদিন সকালে অমল সচিনকে ড্রপ করতে রওনা দেবে তখনই রেনু তাদের সাথে যাবার কথা বলে। অমল তাকে গাড়িতে উঠিয়ে নেয়। যাবার পথে সচিনকে রেনু বলে তোমার ইউকে যাবার প্রয়োজন নেই, আমি চাই তুমি এখানে থেকে যাও। কথার মধ্যে অমল দেখে তাদের গাড়িকে একটি গাড়ি ফলো করছে। রেনু পিছনে দেখে বলে এটা আদির গাড়ি। সচিনের গাড়ির সামনে এসে আদির গাড়িকে থামিয়ে দেয় আর সেখানে একটু ঝামেলা হওয়ার আগেই রেনু তার ব্যাগ থেকে একটি স্প্রে বের করে আদির চোখে মেরে সেখান থেকে চলে যায়। এয়ারপোর্টে গিয়ে সচিনকে রেনু তার ভালোবাসার কথা বলে আর রেনু বলে তোমার ইউকে যাওয়ার দরকার হলে যাও, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব, ততদিন আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকব। এর মধ্যে সচিনের বিদেশ যাওয়া দিয়ে সিনেমা শেষ হয়। দর্শক, সামান্য এক গল্প দিয়েই অসম্ভব সুন্দর করেছে সিনেমাটিকে। এটির প্রথম দিকে আপনাকে বোর করলেও একটু পর শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে।
গল্পে সচিন তার অদম্য সাহস নিয়ে লাইফ স্ট্রাগল করে, সেই সাথে সচিনের অনসাইডেড লাভ সচিনের জীবনকে আরও কঠিন করে তোলে। বেঁচে থাকুক এমন হাজারো সচিন এবং তার প্রিয়তমা রেনু। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।